আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। তবে মুসলিম বিশ্ব বর্তমানে যেভাবে এক হতে যাচ্ছে, তাতে যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে দখলদার ইসরায়েল। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। এবার যুদ্ধে ব্যর্থ হতে পারে ইসরায়েল। এরপর জানিয়ে দিব ইসরায়েলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা। এদিকে শিগগিরই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইউক্রেন, বলছে রিপোর্ট। এরপর জানিয়ে দিব চাপে নয়, জাতীয় স্বার্থেই পারমাণবিক আলোচনায় প্রস্তুত ইরান। আরও জানিয়ে দিব পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের জন্য তালিকা করছে ট্রাম্পের দল। সর্বশেষ জানিয়ে দিব হিজাব না পরা নারীদের মানসিক চিকিৎসার ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। এবার যুদ্ধে ব্যর্থ হতে পারে ইসরায়েল। আরব বিশ্বের মোট আয়তনের মাত্র 17% এবং মধ্যপ্রাচ্যের মাত্র 0.31% জায়গা জুড়ে অবস্থান ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের। অথচ গত 7 দশক ধরে এই গোটা অঞ্চলকে নাকানি চুবানি খাইয়ে যাচ্ছে দখলদার এই রাষ্ট্রটি। এর মধ্যেই গাজা যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক পরাশক্তি ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইহুদিবাদী বাহিনী। আরব দেশগুলোর বুকের ওপর পা রেখে 2000 কিলোমিটার পাড়ি দিয়ে ইরানি ভূখণ্ডে আক্রমণ করে জানান দিয়েছে নিজের শক্তিমত্তা। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা থেকে রক্ষা পেতে গাজার যোদ্ধাদের রণকৌশল নকল করছে তেহরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলা থেকে সুরক্ষা পেতে রাজধানী তেহরানের মেট্রো নেটওয়ার্কে প্রতিরক্ষামূলক সুড়ঙ্গ নির্মাণ করছে ইরান। তেহরানের সিটি কাউন্সিল ট্রান্সপোর্ট কমিটির প্রধান জাফর তাশাকুরির বরাত দিয়ে জানা যায়, প্রথমবারের মতো রাজধানীতে প্রতিরক্ষামূলক এ ধরনের সুড়ঙ্গ নির্মাণ করা হচ্ছে। ইরানি এ কর্মকর্তা জানান, সুড়ঙ্গটি 2টি মেট্রো স্টেশনের মধ্যে স্থাপন করা হবে এবং সরাসরি হাসপাতালের সঙ্গে সংযোগ থাকবে। এমনকি প্রতিরক্ষামূলক সুড়ঙ্গের আওতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সংযুক্ত থাকবে বলে জানান জাফর তাশাকুরি। জানা যায়, শহরের কেন্দ্রের কাছে নির্মিতব্য সুড়ঙ্গটি তেহরানের মেট্রোর একটি স্টেশনকে ইমাম খোমেনি হাসপাতালের সঙ্গে সংযুক্ত করবে। ইসরায়েলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহ ড্রোন হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা একটি স্কোয়াড্রন ড্রোন ব্যবহার করে আক্রমণ করেছে, যা ইসরায়েলের প্রধান সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাঁটিতে আঘাত হেনেছে। বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানায়, হাকিরিয়া ঘাঁটিটি ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়, সাধারণ স্টাফ, যুদ্ধ পরিচালনা কক্ষ এবং বিমান বাহিনীর সামরিক নিয়ন্ত্রণ ও তদারকি কর্তৃপক্ষের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও হিজবুল্লাহর ড্রোনগুলো ইসরায়েলের আমোজ ঘাঁটিটিও লক্ষ্যবস্তু করেছে। এটি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় দখলকৃত এলাকায় প্রধান লজিস্টিক সমর্থন এবং পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত। ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর এই আক্রমণ সম্পর্কে কোনো মন্তব্য না করলেও দাবি করছে যে তারা লেবানন থেকে ছোড়া 2টি ড্রোন এবং 40টি রকেট আটকে ফেলতে সক্ষম হয়েছে। শিগগিরই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইউক্রেন, বলছে রিপোর্ট। যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা বন্ধ করে দিলে ইউক্রেন শিগগিরই তাদের দেশে পরমাণু চুল্লিতে অপরিশোধিত পরমাণু অস্ত্র তৈরির কাজ শুরু করতে পারে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রস্তুত করা এক ব্রিফিং পেপারে এমন আভাস দেওয়া হয়েছে। বুধবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের লেখকরা মনে করেন ম্যানহাটন প্রকল্পের কাঠামোর মধ্যে যুক্তরাষ্ট্র যেমন একটি
একটি সাধারণ পারমাণবিক বোমা তৈরি করেছিল ৮০ বছর পর তা কঠিন কাজ হবে না। তারা যুক্তি দিয়েছেন, ইউক্রেন যদি এখন পারমাণবিক বোমা বানায় তা ফ্যাটম্যান জাপানের নাগাসাকিতে যেভাবে সমতল করেছে এর চেয়ে মাত্র দশমাংশ শক্তিশালী হবে। ইউক্রেনের চুল্লিতে যে পরিমাণ প্লুটোনিয়াম রয়েছে তা কয়েক কিলোটনের কৌশলগত বিস্ফোরণের জন্য যথেষ্ট। পুরো রুশ বিমানঘাঁটি ধ্বংস করতে বা সামরিক শিল্প ও রসদ সরবরাহের ঘনীভূত স্থাপনা ধ্বংস করার জন্য এটি যথেষ্ট। চাপে নয়, জাতীয় স্বার্থেই পারমাণবিক আলোচনায় প্রস্তুত বলছে ইরান। ইরান সরকার জানিয়েছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে এই আলোচনা কোনো চাপ ও ভীতি প্রদর্শনীর অধীন হবে না। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পারমাণবিক প্রধান মোহাম্মদ ইসলামি একথা জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে সবসময় স্পষ্ট ও দৃঢ় অবস্থানে রয়েছি এবং আমরা তা এগিয়ে নেব। মোহাম্মদ ইসলামি জানান, ইরান তার জাতীয় স্বার্থের ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়ন করবে এবং বাইরের চাপে কখনো নত হবে না। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা পশ্চিমা দেশগুলোর কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে চাপ সৃষ্টি বা শাস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে আলোচনা চালানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে এই আলোচনা হবে সম অধিকার এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে। আমরা আলোচনা করতে ইচ্ছুক, তবে চাপ বা হুমকির মধ্য দিয়ে কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে না। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অবস্থান ইঙ্গিত দেয় যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে আরো স্বচ্ছ হতে পারে, তবে এর জন্য পশ্চিমা দেশগুলোর তরফ থেকে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা প্রয়োজন। পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের জন্য তালিকা করছে ট্রাম্পের দল। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কিছু কর্মকর্তাদের বরখাস্ত করবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাদের তালিকা করছে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল ট্রানজিশন টিম। ধারণা করা হচ্ছে এই তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরে এমন ঘটনা ঘটলে তা হবে অভূতপূর্ব। এতে পেন্টাগন একটা বড় ঝাঁকুনি খাবে। সূত্রগুলো বলেছে, পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে। ট্রাম্পের প্রশাসন গোছানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সাথে সাথে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। যে সূত্রগুলো এসব কথা বলেছে তারা ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজের ব্যাপারে অবগত। তারা এই পরিকল্পনা সম্পর্কে খোলামেলাভাবে কথা বলার জন্য নিজেদের নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে। হিজাব না পরা নারীদের মানসিক চিকিৎসার ঘোষণা। হিজাব নিয়ে বরাবরই কড়াকড় ইরানের আইন। দেশটি এবার হিজাব অমান্যকারীদের জন্য মানসিক চিকিৎসা সেবা চালু করতে চলেছে। যারা হিজাব পরেন না তাদের মানসিক সমস্যা রয়েছে বলেও মনে করে দেশটির সরকার। সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজাব অমান্যকারীদের জন্য ইরান ক্লিনিক খোলার পরিকল্পনা করছে। যেসব নারী হিজাব পরে না তাদের এ ক্লিনিকে মানসিক চিকিৎসা দেয়া হবে। ক্লিনিকটির পরিচালনার দায়িত্ব পাওয়া কর্মকর্তা মেহরি তালেবি দারেস্তানি বলেন, এটিতে হিজাব অমান্যকারীদের বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক চিকিৎসা দেওয়া হবে। বিশেষত কিশোর, তরুণ, প্রাপ্তবয়স্ক এবং সামাজিক ও ইসলামিক পরিচয় খুঁজতেন এমন মহিলাদের জন্য এটি চালু করা হবে। তবে এ চিকিৎসা কেন্দ্র খোলার ঘোষণায় ক্ষোভ জানিয়েছে ইরানের নারী ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। দেশটির মানবাধিকার আইনজীবী হোসেন রাইসি বলেন, হিজাব আইন অমান্যকারীদের জন্য যে ক্লিনিক খোলার কথা বলা হচ্ছে তা ইসলামিক বা ইরানের আইনের সঙ্গে যায় না। যে বিভাগ থেকে এ ঘোষণা করা হয়েছে তা নারীদের জন্য সতর্কতামূলক, কেননা এটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে পরিচালিত হয়।